দেখেন যে এখানে দুইটা রেজিস্টার ব্যবহার আছে। কিভাবে ব্যবহার আছে দেখেন, একটা লাইনের নাম দেখেন যে ব্যাট অন, আরেকটা নাম রাখা আছে PREF। তো এই লাইন থেকেও দেখা যায় একটা সিগন্যাল যাচ্ছে, আবার এখান থেকে যে আপনি ব্যাটারি লাগিয়েছেন এটা এখান থেকে আসছে, কথাটা বুঝতে পারছেন। এই লাইন থেকে কিন্তু একটা ভোল্টেজ আউটপুট করে মিনিমাম 0.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত আমরা কি পাবো, এই থার্মাল লাইনে পাবো। যদি কোনো কারণে দেখেন যে এই লাইন ওকে আছে, এর রেজিস্টারটা মিসিং হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে, তখন আপনার মোবাইল ফোন চার্জ হবে না। আবার অনেক সময় আছে অনও হইতে দিবে না, বুঝতে পেরেছেন, অনেক সময় অন হইতে দিবে না, অনেক সময় যে বাক ভোল্টেজ এগুলো সবগুলো ক্রিয়েট হবে, কিন্তু এটার কারণে অন হবে না। তাহলে এখানে কত ভোল্টেজ পাবো আমরা, তাহলে থার্মাল লাইন সম্বন্ধে আমরা কি জানলাম যে MTK ওয়ালা মোবাইল ফোনে মিনিমাম 0.6 থেকে 3 ভোল্ট পর্যন্ত পাবো। যে ওই যে অনেক সময় লাইনটাতে লেখা থাকে না ব্যাট অন লেখা থাকে, ওই ব্যাট অন লাইনটাই হচ্ছে থার্মাল। তাহলে কিভাবে কাজ করছে দেখেন, একটা ওই লাইনে একটা 1 কিলো ওহমের রেজিস্টার থাকবে, প্লাস আবার আর একটা থাকবে 10 থাকতে পারে, আবার 100 কিলো থাকতে পারে, দিয়েই হচ্ছে আপনার কি এই ভোল্টেজটা এখান থেকে আবার এর কাছে যাবে। যদি না যায়, মিসিং হয়, রেজিস্টারটা উঠে পড়ে গেছে, কিছু হয়েছে, তখনও দেখা যাচ্ছে আপনার এই চার্জিং জনিত সমস্যা। তাহলে চার্জিং জনিত প্রবলেম আসলে আমাদেরকে এই কয়েকটা বিষয় ধাপে ধাপে চেক দিতে হবে যেগুলো ঠিক আছে কি। তাহলে এখন চার্জিং সম্বন্ধে মোটামুটি কতটুকু আইডিয়া পেলেন?